বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম সূরা বাকারা বলছেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য। তো আমরা যারা মুত্তাকি হতে চাই, মুত্তাকি এবং সরল পথ খুঁজি, তাদেরকে আগে এই কিতাব আমাদেরকে আগে জানতে হবে। এই কিতাবের আদেশ উপদেশ জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন এটা হলো উপদেশ গ্রন্থ। সূরা আল আনাম থেকে শুরু করছি 56 আয়াত থেকে, যে আপনি বলে দিন আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো, আপনি বলে দিন আমি তোমাদের খুশি মতো চলব না, কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুফুতগামীদের অন্তর্ভুক্ত হব না। আপনি বলে দিন আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ। তোমরা যে বস্তু শীঘ্র দাবি করছো তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না, তিনি সত্য বলে না বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠতম মীমাংসাকারী। আপনি বলে দিন যদি আমার কাছে তা থাকতো যা তোমরা শীঘ্র দাবি করছো, তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত। তার কাছে অদৃশ্য জগতের চাবি আছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানেন না। স্থলে ও জলে যা আছে তিনি জানেন, কোনো পাথর ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। তিনি রাত্রির বেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় করো তা জানেন। অতঃপর তোমাদেরকে দিবসের সম্মুখীন করেন যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়। অনন্তর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল, তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী, এবং এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মার হস্তগত করে নেয়। অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখো, ফয়সালা তারই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। আপনি বলুন কে তোমাদের স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাকে বিনীতভাবে ও গোপনে আহ্বান করো যে যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি বলে দেন আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এবং সব দুঃখ বিপদ থেকে তথাপি তোমরা সেরূপ করো। আপনি বলুন তিনি শক্তিমান যে তোমাদের উপর কোনো শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন, অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং এককে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করবেন। দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নির্দেশনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। আপনার সম্প্রদায় একে মিথ্যা বলেছে অথচ তা সত্য। আপনি বলে দিন আমি তোমাদের উপর নিয়োজিত নই। প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহের সিদ্ধান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে প্রবেশন করবেন না। এদের যখন বিচার করা হবে তখন পরেজগারদের উপর এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে তারা ভীত হয়। তাদের পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রিয়া কৌতুকরূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্বীয় কর্মের এমনভাবে গ্রেপ্তার না হয়ে যায় আল্লাহর ব্যতীত
তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই, এবং যদি তারা জগতের বিনিময়ে প্রদান করে তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। একাই স্বীয় কর্ম জড়িত হয়ে পড়েছে, তাদের জন্য উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুকুরের কারণে।